এই জিনিয়াস বিজ্ঞানী একদিন এমন একটা এআই রোবট বানিয়ে ফেলে যার মধ্যে ধীরে ধীরে মানুষের সকল ইমোশন আসতে শুরু করে। ফলে একদিন রোবটটি হয়ে ওঠে মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান। কিন্তু এরপর তার সাথে এমন এক কাণ্ড ঘটতে শুরু করে যা রীতিমতো চমকে যাওয়ার মতো। বলছিলাম 2014 সালের এক্স মেশিনা মুভিটির কথা। তো আজ আমি সামিয়া হাজির হয়ে গেলাম এই মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে, এবং আপনি দেখছেন ফিল্ম ভ্যালি বিডি। মুভির শুরুতেই আমরা ক্যালেব স্মিথ নামের এক তরুণ প্রোগ্রামারকে দেখতে পাই, যে নিজের অফিস ডেস্কে বসে কাজ করছিল। ক্যালেব ছিল একজন জিনিয়াস প্রোগ্রামার যে ব্লু বুক নামের একটা সার্চ ইঞ্জিন কোম্পানিতে চাকরি করে। তার অফিসে একটা অফিস কন্টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে যে ফার্স্ট হবে সে কোম্পানির সিইও ন্যাথন বেইটম্যানের বাড়িতে একটা ট্যুর দেওয়ার সুযোগ পাবে। আর ক্যালেব মূলত সেই কন্টেস্টটাই অনায়াসে জিতে যায়। অতঃপর অফিসের সমস্ত কর্মচারী তাকে কংগ্রেচুলেশন জানাতে থাকে, কেননা এত বড় কোম্পানির সিইওর সাথে এভাবে পার্সোনালি দেখা করাটা সবার এক প্রকার স্বপ্নই ছিল। তাছাড়া সিইওর সাথে দেখা করার পর ক্যালেভের জন্য হয়তো আরো বড় কোনো পুরস্কার অপেক্ষা করছে। ট্যুরের সময় হয়ে গেলে ক্যালেভকে একটা হেলিকপ্টারে করে সিইও ন্যাথন বেইটম্যানের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিশাল বিশাল পাহাড়ের মাঝে গাছগাছালি দিয়ে ঢাকা এবং পাহাড়ি নদীর পাশে থাকা জঙ্গলের মাঝে একটা খোলা মাঠে ক্যালেভকে নামিয়ে দেওয়া হয়। জায়গাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হলেও এত শুনশান এক জায়গায় এসে ক্যালেভের কেমন যেন গা ছমছম করছিল। হেলিকপ্টারের পাইলট তাকে নদী ধরে সামনে আগাতে বলায় ক্যালেভ সেই পথেই হেঁটে কিছুটা দূরে একটা গেট দেখতে পায়। অদ্ভুত সেই গেটের সামনে যাওয়ার পরপরই একটা রোবোটিক কণ্ঠ তাকে স্বাগতম জানিয়ে স্ক্যানার মেশিনের সামনে দাঁড়াতে বলে। ক্যালেভ সেই স্ক্যানারের সামনে দাঁড়ানোর পরপরই তার ছবি তুলে নিয়ে তাকে একটা কি কার্ড দেওয়া হয়, অর্থাৎ এই কার্ড ব্যবহার করে সে এখন বাড়িতে ঢুকতে পারবে। ক্যালেভ তার বসের বাড়িতে ঢোকার পর একটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে সামনের দিকে আগাতে থাকে। এত বড় একটা কোম্পানির সিইওর বাড়ি যেমন আলিশান হওয়ার কথা, ন্যাথনের বাড়িটা ঠিক তেমনই। ক্যালেনের বাড়ির ভিতরে দামি দামি জিনিসগুলোকে দেখতে দেখতে বারান্দার দিকে গিয়ে দেখতে পায় সিইও ন্যাথন সেখানে পাঞ্চিং ব্যাগ নিয়ে প্র্যাকটিস করছে। বারান্দার পাশেই পাহাড়ি নদী বয়ে চলছিল। মানে মোট কথা হলো বাড়িটার পরিবেশ দেখে মনে হবে যে এমন কোনো বাড়িতে থাকা যে কারো একটা স্বপ্নের মতো ব্যাপার। ন্যাথন কোম্পানির সিইও হলেও সে কিন্তু বয়সে খুব একটা বড় ছিল না, তাই সে ক্যালেভের সাথে পরিচিত হওয়ার সময় একজন বসের মতো কথা না বলে নর্মাল ভাবেই ফ্রেন্ডলি কথাবার্তা বলতে থাকে। তার কথাবার্তায় মনে হয় যে সে একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড। ন্যাথন ক্যালেভের সাথে পরিচিত হওয়ার পর সে তাকে তার রুম দেখিয়ে দেয়, যেখানে আগামী 7 দিন ক্যালেভ থাকতে চলেছে। এরপর ন্যাথন হঠাৎ করেই ক্যালেনকে জিজ্ঞাসা করে ওঠে, তোমার কি মনে হচ্ছে এই রুমে কিছু একটা মিসিং? তুমি কি কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছো? ক্যালেভ তখন ভদ্রতার খাতিরে নাসূচক উত্তর দিলেও ন্যাথন বলে ওঠে, আমি জানি যে তুমি ভাবছো এখানে কোনো জানালা নেই। এই বাড়িতে কোথাও কোনো জানালা নেই, কারণ এইটা কেবল একটা বাড়িই নয়, বরং এইটা একটা রিসার্চ ফ্যাসিলিটি। ন্যাথন ক্যালেভকে জানায় অনেক দিন ধরেই সে এখানে এমন একটা কিছু রিসার্চ করছে যেটা সে কাউকেই জানাতে পারেনি, আর এখন সেইটা কারো সাথে শেয়ার করার জন্য তার আর তর সইছে না। ন্যাথন ক্যালেনকে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে তাতে সাইন করতে বলে। সেইখানে লেখা ছিল যে এইখানে থাকার সময় ক্যালেভ যা কিছু দেখতে পারবে সেটা সে কোথাও প্রকাশ করতে পারবে না। ক্যালেভ তখন এগ্রিমেন্ট পেপার বোঝার জন্য একজন লয়ারের সাথে যোগাযোগ করতে চায়। তখন ন্যাথন এইটা শোনার পর ক্যালেভকে বলে, তুমি যদি চাও তাহলে আগামী কয়েকদিন আমরা মদ খেয়ে ঘোরাঘুরি করে আর ফুর্তি করে কাটিয়ে দিতে পারি, তবে এখান থেকে ফিরে যাওয়ার পর তুমি যে কি মিস করেছো সেটা ভেবে তুমি বারবার আফসোস করবে। এখন ক্যালেভ এই কথা শুনে আর কিছু না ভেবেই সেই পেপারে সাইন করে দেয়। এগ্রিমেন্ট পেপার সাইন করার পর ন্যাথন হঠাৎ করেই ক্যালেভকে জিজ্ঞাসা করে, ক্যালেভ তুমি কি টিউরিং টেস্টের ব্যাপারে জানো? ক্যালেভ উত্তর দেয় যে সে জানে, কারণ প্রোগ্রামার হিসেবে এই ব্যাপারে তার ভালো ধারণা ছিল। টিউরিং টেস্ট হলো কোম্পানি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা করা একটা টেস্ট, যেখানে একজন মানুষকে একটা মেশিনের সাথে কথা বলানো হয়, আর যদি সেই মানুষটা ধরতে না পারে যে সে কম্পিউটারের সাথে কথা বলছে, তাহলে কম্পিউটার ওই টেস্টে পাশ করে যায়। অর্থাৎ এই টেস্ট থেকে একটা কম্পিউটার কিংবা রোবট কতটুকু বুদ্ধিমান সেটা বোঝা যায়।
যায়। ক্যালেভ যখন ন্যাথেনকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছে কিনা, তখন ন্যাথেন বলে সে এর মধ্যেই একটা রোবট তৈরি করে ফেলেছে আর আগামী কয়েকদিন ধরে ক্যালেভ সেই রোবটটার সাথেই টিউরিং টেস্ট করবে। ন্যাথেন ক্যালেভকে সবকিছু জানিয়ে দেওয়ার পর তাকে নিজের বানানো সেই রোবটটার কাছে পাঠায়। এই রোবটটা ছিল একটা ফিমেল রোবট যার নাম ছিল এভা। প্রথম দেখাতেই ক্যালেভ এভাকে দেখে পুরোই অবাক হয়ে যায়, মানে রোবটের উপরেই এক প্রকার ক্রাশ খায় আর কি। এরপর সে টিউরিং টেস্টের নিয়ম অনুসারে এভার সাথে কথা বলা শুরু করে। এভার সাথে পরিচিত হওয়ার পর এভা তাকে বলে যে সে নতুন কারোর সাথে পরিচিত হতে পেরে অনেক খুশি, কেননা এতদিন ধরে ন্যাথেন ছাড়া আর কারোর সাথেই তার দেখা হয়নি। ক্যালেভ এভার কথাবার্তার ভঙ্গি দেখে আরো বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ এভার কথাবার্তা পুরোপুরি একজন রিয়েল মানুষের মতোই ছিল। অতঃপর এভার সাথে প্রথম সেশন শেষ করে ফিরে আসার পর ক্যালেভ ন্যাথনকে বলে, বস আপনি তো দারুণ একটা জিনিস তৈরি করে ফেলেছেন। এভার কথা বলার ভঙ্গি এতটাই রিয়েলিস্টিক হওয়ায় ক্যালেভ ন্যাথনের কাছে জানতে চায় যে সে কিভাবে এভাকে ডেভেলপ করেছে। ন্যাথন তখন বলে, আমি এখানে বসে তোমার সাথে বিয়ার পান করতে পারি ঠিকই, কিন্তু তোমার সামনে এভাকে নিয়ে কোনো ভাষণ দিতে পারবো না। অর্থাৎ ন্যাথন যে এভার ব্যাপারে সিক্রেটগুলো প্রকাশ করতে একেবারেই ইন্টারেস্টেড না, সেইটা ক্যালেভ ভালোই বুঝে যায়। শুরু থেকেই ন্যাথনের কথাবার্তা তার কাছে কেমন যেন অ্যারোগেন্ট মনে হচ্ছিল। তবুও ন্যাথন যে এমন আশ্চর্য একটা রোবট বানিয়ে ফেলেছে সেইটার জন্য ক্যালেভ তাকে প্রশংসা না করে থাকতেই পারে না। এভাবেই রাতের বেলা যখন ক্যালেভ ঘুমাতে যায় তখন তার মাথা থেকে এভার চিন্তা কোনোভাবেই সরছিল না। তাই নিজের ট্যাব দিয়ে এভাকে দেখতে গিয়ে ক্যালেভ দেখতে পায় যে এভা তার বদ্ধ রুমে কি যেন একটা করার চেষ্টা করছে। এরপর পরই হঠাৎ পুরো বাড়িটার ইলেকট্রিসিটি চলে গিয়ে সবকিছু অন্ধকার হয়ে যায়। পাওয়ার সাপ্লাই না থাকার কারণে সমস্ত দরজা লক হয়ে যাওয়ায় ক্যালেভ তার রুমের দরজাটাও খুলতে পারে না। তবে একটু পরে আবারও ইলেকট্রিসিটি চলে এলে ক্যালেভ তার কিবোর্ড দিয়ে দরজা খুলে বের হয়। এরপর সে হাঁটতে হাঁটতে একটা রুমের দিকে চলে যায়, যেখানে গিয়ে সে একটা ফোন খুঁজে পায়। ক্যালেভ সেই ফোনটা হাতে নিতেই পাশ থেকে হঠাৎ করে ন্যাথন বলে ওঠে, তুমি এই ফোন দিয়ে কাউকে কল দিতে পারবে না। অর্থাৎ সেই রুমে ন্যাথন আগে থেকেই বসে বসে মদ খাচ্ছিল। আসলে এই ন্যাথনকে কিন্তু সব সময়ই এমন ড্রাঙ্ক অবস্থায় দেখা যায়। ন্যাথনের মাতাল ভঙ্গিতে কথাগুলো শুনে ক্যালেভ কিছুটা বিরক্ত হয়ে আবারও নিজের রুমে ফিরে যায়। পরের দিন সকালে কিয়োকো নামের এক জাপানিজ মেয়ে ক্যালেভকে সকালের নাস্তা দিয়ে যায়। এরপর ক্যালেভের সাথে এভার শুরু হয় দ্বিতীয় সেশন। এবার সেই সেশনে এভা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্ধু হবে? ক্যালেভ হ্যাঁ সূচক উত্তর দিলে এভা বলে, এভাবে তো আর কারোর সাথে বন্ধু হওয়া যায় না, কারণ ক্যালেভ শুধু এভাকে বিভিন্ন প্রশ্ন করে তার ব্যাপারেই জানতে চাইছে, কিন্তু ক্যালেভ নিজের ব্যাপারে তাকে কিছুই জানাচ্ছে না। ক্যালেভ এভার হুবহু এমন মানুষের মতো কথা বলা দেখে পুরোই অবাক হয়ে যায়। অর্থাৎ এভা কতটা স্মার্ট একটা রোবট তা তো আপনারা বুঝতেই পারছেন। এরপর ক্যালেভ এভাকে নিজের ব্যাপারে বলতে শুরু করে। ক্যালেভ জানায় সে লং আইল্যান্ডে নিজের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে ন্যাথনের কোম্পানিতে চাকরি করে। তখন এভা তাকে জিজ্ঞাসা করে, ন্যাথন কি তোমার বন্ধু? ক্যালেভ তাকে হ্যাঁ বললে এভা আবারও তাকে জিজ্ঞাসা করে, ন্যাথন কি তোমার ভালো কোনো বন্ধু? তখন ক্যালেভ বলে, আমরা তো কেবলই মাত্র পরিচিত হয়েছি, তাই ভালো বন্ধু হতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে আবারও পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। এবার ক্যালেনকে একেবারে শকড করে দিয়ে এভা তাকে বলে, ন্যাথনের ব্যাপারে তুমি ভুল, তাকে বিশ্বাস করা তোমার ঠিক হবে না। ক্যালেভ তখন হতভম্ব হয়ে ভাবতে থাকে যে এই রোবট মেয়েটা আসলে কি বলছে। একটু পর আবারও ইলেকট্রিসিটি চলে এলে ক্যালেভ আর এভার সেশন সেখানেই শেষ হয়। এভা যে ন্যাথনের ব্যাপারে ক্যালেনকে নেগেটিভ কথা বলেছিল সেটা কিন্তু ন্যাথন জানতে পারেনি, কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর সেই রুমের সিসিটিভি ক্যামেরা অফ হয়েছিল। এভার এই সন্দেহজনক কথার পাশাপাশি তার মুখেও কেমন যেন সন্দেহজনক ভাব দেখা যায়। এমন মনে হচ্ছিল যে সেও ক্যালেভের প্রতি দুর্বল হয়ে পড়েছে। সেই দিনের সেশন শেষে ন্যাথন আর ক্যালেভ যখন একসাথে খেতে বসে তখন হঠাৎ ন্যাথনের মেইড কিয়োকো ভুলবশত টেবিলে ওয়াইন ফেলে দেয়।
নেথন এই ব্যাপারে রেগে গিয়ে কিয়োকোকে প্রচুর বকাঝকা করে। যখন ক্যালেন কিয়োকোকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি, তখন নেথন বলে, ভাই, এই বোবা মেয়েটার সাথে হুদাই কথা বলার দরকার নেই, কেননা সে আমাদের মুখের একটা শব্দ বুঝতে পারে না। তবে এভাবে শারীরিকভাবে দুর্বল কাউকে নিয়ে নেথনের এমন মজা করাটা ক্যালেভের একদমই ভালো লাগে না। শুরু থেকেই নেথনের অ্যারোগেন্ট আচরণ ধীরে ধীরে তাকে বিরক্ত করে তুলছিল। এর উপরে নেথন যখন পাওয়ার কাটের ব্যাপারে বিরক্তি প্রকাশ করতে থাকে তখন ক্যালেভ তাকে বলে যে তুমি বিল্ডিং এর পাওয়ার সাপ্লাই যারা লাগিয়েছে তাদের নিয়ে আসছো না কেন। এরপরেই নেথন যেই জবাব দেয় সেটা শুনে ক্যালেভ পুরোই শকড হয়ে যায়। নেথন বলে যে এই পুরো বিল্ডিং এর সমস্ত সিস্টেম সেট আপ করার পর সে সবাইকে সিকিউরিটির জন্য মেরে দিয়েছে। অর্থাৎ এই নেথন যে একটা সাইকো তা এবার ধীরে ধীরে ঠিকই বোঝা যাচ্ছে। এখন নেথন যে কাজ শেষে ক্যালেভকেও মারবে না তারও তো কোনো গ্যারেন্টি নেই। তাই ক্যালেভের মনে মনে এইবার এই ভয়টাও ঢুকে যায়। এরপর নেথন ক্যালেভকে এভার সাথে সেশনের আপডেট জিজ্ঞাসা করলে ক্যালেভ বলে তুমি তো রুমের ক্যামেরা দিয়ে সবই দেখেছ। তখন নেথন তাকে পাওয়ার কাটের সময় কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করে, কেননা ওই সময় রুমের সিসিটিভি অফ হয়ে যায়। তখন ক্যালেভ এভার কথাগুলো লুকিয়ে রেখে জবাব দেয় ওই সময় এভা কিছুই বলেনি। এরপর নেথন ক্যালেভকে তার ল্যাবে নিয়ে যায়। এই ল্যাবেই নেথন এভাকে কিভাবে তৈরি করেছিল তার সবকিছুই সে ক্যালেভের কাছে বর্ণনা করে। নেথন জানায় এভার মুখের এক্সপ্রেশন ঠিক করার জন্য সে পৃথিবীর সমস্ত ফোনের মাইক্রোফোন আর ক্যামেরা অন করে নিয়েছিল, যাতে এভা মানুষের মুখ দেখে সব এক্সপ্রেশন শিখতে পারে। ব্লু বুক পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হওয়ায় এই কাজ করতে তার একটুও সমস্যা হয়নি। অর্থাৎ নেথন একটু পাগল কিসিমের হলেও সে কিন্তু বড় মাপের একজন টেকনিক্যাল জিনিয়াস। আর এভার মধ্যে নেথন নিজের ব্লু বুকেরই কোড ব্যবহার করেছে, অর্থাৎ এভা স্বয়ং ব্লু বুকেরই রোবোটিক রূপ। যাই হোক, এর পরের দিন ক্যালেভের সাথে এভার থার্ড সেশনটা শুরু হয়। এবার এভা ক্যালেভকে একটা ড্রয়িং দেখায় যেটা সে ক্যালেভের কথা মতোই তৈরি করেছে। ওই ড্রয়িংটা দেখতে কিছুটা অদ্ভুত ছিল। এরপর এভা হঠাৎ করেই এক অদ্ভুত কথা বলে ওঠে। ক্যালেভ যখন তাকে জিজ্ঞাসা করে যে সে এই ঘর থেকে বাইরে কোথাও যেতে চায় কিনা, তখন এভা তাকে উত্তর দেয় যে সে বাইরের কোনো রোডের চৌরাস্তায় যেতে চায়, কারণ সেখানে দাঁড়ালে আশেপাশের সব মানুষকে নাকি ভালোভাবে ফিল করা যায়। এরপরেই এভা অবাক করে দিয়ে বলে যে সেই রাস্তায় সে ক্যালেভের সাথে যেতে চায়। এই কথা শুনে ক্যালেভ যখন মজা করার জন্য বলে যে এইটা তো ডেট করার মতো হয়ে গেল, তখন এভাও বলে ওঠে হ্যাঁ, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। এই কথা শুনে ক্যালেভ কিছুটা থতমত খেয়ে যায়। এবার এভা ক্যালেভকে বলে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। ক্যালেভকে চোখ বন্ধ করতে বলার পর এভা রুমের এক পাশে গিয়ে ড্রেস বেছে নিয়ে সেইটা পরে নেয়। এরপর মেয়েদের মতোই সুন্দরভাবে সেজেগুজে সে ক্যালেভের সামনে এসে দাঁড়ায়। এভাকে এই অবস্থায় দেখে ক্যালেন তার উপর থেকে যেন দৃষ্টি সরাতে পারে না। এরপর এভা তাকে বলে আমি জানি যে তুমি আমার প্রতি অ্যাট্রাক্টেড, কারণ তোমার চোখের ভাষা দেখেই আমি সেটা বুঝতে পারি। এভা আরো বলে যে সে এটাও জানে ক্যালেভ একা থাকলে তার কথা চিন্তা করে, এমনকি ট্যাব দিয়ে সে এভাকেই দেখতে থাকে। এখন আচমকা এভার মুখ থেকে এমন কথা শুনে ক্যালেভ বেশ লজ্জা পায়। এরপর এভা তাকে ডেট করার জন্য প্রস্তুত থাকতে বলে। সেদিনের সেশন হওয়ার পর ক্যালেভ ভীষণ চিন্তায় পড়ে যায়, কেননা একটা রোবটের সাথে ডেটে যেতে হবে এমনটা সে কখনো কল্পনাও করেনি। ক্যালেভ নেথনকে জিজ্ঞাসা করে যে নেথন এভাকে ক্যালেভের প্রতি ক্রাশ খাওয়ার জন্য কোনো প্রোগ্রাম করেছে কিনা। নেথন তখন বলে কেন, এভা যে তোমার উপর ক্রাশ খেয়েছে সেটা তোমার পছন্দ হয়নি, তুমি চাইলে কিন্তু তার সাথে রোম্যান্সও করতে পারো, কারণ তার মধ্যে সেই ফিল নেওয়ারও ক্ষমতা আছে। কিন্তু ক্যালেভ তখন বিরক্ত হয়ে আসল সত্যটা নেথনের কাছে আবারও জানতে চায়। নেথন তাকে বলে সে কোনোভাবেই এভার মধ্যে এমন কোনো প্রোগ্রাম অ্যাড করেনি, বরং এভার এই ফিলিংস পুরোপুরি ন্যাচারাল। এরপরের দিন আবারও এভার সাথে ক্যালেভের সেশন শুরু হয়। এবার ক্যালেভ এভাকে জানায় যে সে মূলত এখানে এসেছে এভার টিউরিং টেস্ট করার জন্য, অর্থাৎ নেথন দেখতে চেয়েছিল তার সমস্ত এক্সপ্রেশন মানুষের কাছাকাছি কিনা।
ওদিকে ন্যাথান রুমে বসে সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছু দেখছিল। ক্যালেভের কথা শুনে ন্যাথান তার চেয়ার ছেড়ে উঠে যায় আর তাকে কিছুটা বিরক্ত মনে হয়। এর পরপরই হঠাৎ আবারও পুরো বিল্ডিং এর পাওয়ার অফ হয়ে যায়। এবার ক্যালেভ এভাকে জিজ্ঞাসা করে যে কেন এভা তাকে বলেছে ন্যাথান একজন মিথ্যাবাদী। তখন এভা তাকে বলে ন্যাথান সবসময়ই শুধু মিথ্যা কথা বলে। ক্যালেভ বলে হয়তো এই পাওয়ার কার্ডটাও ন্যাথানের প্ল্যান করা হতে পারে, যাতে সে গোপনে ক্যালেভ আর এভার টেস্ট নিতে পারে। তখন এভা তাকে বলে এই পাওয়ার কার্ডটা আসলে তার কারণেই হচ্ছে। যখন এভা বিল্ডিং এর জেনারেটর থেকে ইলেকট্রিক ইন্ডাকশনের মধ্যে নিজের ব্যাটারি চার্জ করে, তখন ওভারলোডের কারণে বিল্ডিং এর ইলেকট্রিসিটি চলে যায়। এই কথা শোনার পর ক্যালেভ পুরোই হতভম্ব হয়ে যায়। সেই সেশনটা শেষ হওয়ার পর ক্যালেভ ন্যাথানের সাথে পাহাড়ের উপরে দেখা করে। এবার ক্যালেভ ন্যাথানকে বলে যে সে জানে ন্যাথান তাকে পুরোই ফ্রডগিরি করে এখানে নিয়ে এসেছে। ক্যালেভ আসলে কোনো কম্পিটিশনে জিতেনি, বরং ন্যাথান তাকে আগে থেকেই চুজ করে রেখেছিল, অর্থাৎ কম্পিটিশনটা কেবলমাত্র একটা অজুহাত। তখন ন্যাথান তার কাছে সত্যিটা স্বীকার করে এবং বলে যে সে আসলে চায়নি যে কেউ তার এই গোপন প্রজেক্টের ব্যাপারে জানুক, তাই কম্পিটিশনের ভান করে সে তার কোম্পানির সবচেয়ে ট্যালেন্টেড প্রোগ্রামার ক্যালেনকে এখানে নিয়ে এসেছে। ন্যাথান ক্যালেভের ব্যাপারে আগে থেকেই সবকিছু রিসার্চ করে রেখেছিল। সত্যিটা জানানোর পর ন্যাথান ক্যালেভকে বলে তুমি এটাকে নেগেটিভ ভাবে না দেখে পজিটিভলি নাও, কেননা তুমি এখানে লটারির মাধ্যমে আসনি, বরং নিজের যোগ্যতায় এসেছ। ন্যাথানের সাথে এই কথাবার্তা শেষে দুজনেই ঘরে ফিরে আসে। অতঃপর আমরা দেখতে পাই ন্যাথান তার মেয়েট কিয়োকোর সাথে রোম্যান্সে লিপ্ত হয়। ওদিকে ক্যালেভও এভার কথা ভাবতে থাকে। এরপরের দিন ক্যালেভ হঠাৎ দেখতে পায় যে ন্যাথান এভার রুমে গিয়ে এভার ড্রয়িংগুলোকে ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে। এটা দেখার পর সে ভীষণ টেনশনে পড়ে যায়। তাই সে দ্রুত অন্য রুমে গিয়ে কিয়োকোকে জিজ্ঞাসা করে যে ন্যাথান এখন কোথায়। কিন্তু কিয়োকো তার কথার উত্তর না দিয়ে এমন একটা কিছু করে বসে যেটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। কিয়োকো হঠাৎ কিছু না বলেই তার শার্ট খুলতে শুরু করে। এটা দেখে ক্যালেভ পুরোই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। সে দ্রুতই শার্টের বোতামগুলো লাগিয়ে দেয় এবং ঠিক সেই সময় ন্যাথান মদের বোতল হাতে সেইখানে এসে পড়ে। ন্যাথান ক্যালেনকে বলে তোমাকে আমি তো বলেইছিলাম যে এর সাথে কথা বলা মানে সময় নষ্ট, তার চাইতে বরং কিছুটা সময় এর সাথে ডান্স করা যাক। এরপর গান বাজানোর সাথে সাথেই কিয়োকো অটোমেটিকভাবেই নাচতে শুরু করে। ন্যাথানও তখন নাচতে থাকলে ক্যালেভের এইসব কাণ্ড দেখে প্রচুর বিরক্ত বোধ হয়। তাই সে সোজাসুজি ন্যাথানকে জিজ্ঞাসা করে যে কেন ন্যাথান এভার ড্রয়িংগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছিল। কিন্তু ন্যাথান তো তখন পুরোই মাতাল অবস্থায় মাতলামি করতে ব্যস্ত। তাই সে ক্যালেভের কথায় কোনো জবাব না দিয়ে কিয়োকোর সাথেই নাচতে থাকে এবং শেষ পর্যন্ত মাতাল ন্যাথানকে ক্যালেভ তার রুমে দিয়ে আসতে বাধ্য হয়। পরের দিন আবারও টিউরিং সেশন শুরু হলে এভা ক্যালেভকে বলে এইবার সে তাকে টেস্ট করবে। এভা ক্যালেভকে কিছু প্রশ্ন করে। যদি ক্যালেভ ভুল উত্তর দেয় তাহলে লাই ডিটেক্ট মেশিনে এভা সেই মিথ্যাগুলোকে অনায়াসেই ধরে ফেলতে পারবে। এভা প্রথমেই ক্যালেভকে তার প্রিয় রং আর ছোটবেলার মেমোরির কথা জিজ্ঞাসা করে। তখন ক্যালেভ দুইটা প্রশ্নেরই ভুল উত্তর দেয় আর এভাও ধরে ফেলে যে ক্যালেভ আসলে মিথ্যে বলছে, কেননা ক্যালেভ আসলে শিওর ছিল না যে তার প্রিয় রং আসলে কি এবং ছোটবেলার মেমোরিও তার ঠিকঠাক মতো মনে ছিল না। এরপর এভা হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করে যে যদি এভা টিউরিং টেস্ট ফেল করে তাহলে কি ঘটবে। এর উত্তরে ক্যালেভ বলে সে এই ব্যাপারে কিছুই জানে না, কারণ এই ডিসিশন পুরোপুরি ন্যাথানের হাতে। এরপর এভা বলে ওঠে আমার ভবিষ্যৎ কেন অন্য কেউ ঠিক করবে, তোমার লাইফে কি হবে সেটা তো তুমি নিজেই ঠিক করো। অর্থাৎ এভা এখানে পুরোপুরি একজন মানুষের মতোই কথা বলছিল। এরপরেই সে আবারও পাওয়ার কাট করে দিয়ে ক্যালেভকে জিজ্ঞাসা করে যে ক্যালেভ তার সাথে থাকতে চায় কিনা। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা পরবর্তীতে জানতে পারবো। পরের সিনে আমরা ক্যালেভকে আবারও ন্যাথানের সাথে বসে থাকতে দেখি। এবার ক্যালেভ ন্যাথানকে এভার ভবিষ্যতের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ন্যাথান তাকে জানায় এভার পরেও সে আরো অনেক মডেল তৈরি করবে। প্রতিবার সিস্টেম আপডেট করার সময় তার নিউ মডেলের মধ্যে সিস্টেম সেট আপ করার সময় তার পুরনো মডেলের নিউরাল মাইন্ড রিসেট করতে হয়, অর্থাৎ মডেলের বডি একই থাকে কিন্তু সফটওয়্যার পরিবর্তন করার ফলে সমস্ত মেমোরি মুছে যায়। এই কথা শোনার
এরপর ক্যালেভ কিছুটা ডিপ্রেসড হয়ে পড়ে, কেননা মনের অজান্তেই সে এভাকে আসলেই বেশ ভালোবেসে ফেলেছে। তখন ন্যাথান তাকে বলে যে যদি এই রোবটটার জন্য তোমার খারাপ লাগে তাহলে তোমারও নিজের জন্য খারাপ লাগা উচিত, কেননা একদিন রোবটরাই পুরো পৃথিবী দখল করে নিয়ে মানুষকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেবে। কিন্তু ক্যালেভ তার ডিসিশন নিয়েই রেখেছিল যে সে যেইভাবেই হোক এভাকে বাঁচাবে। তাই সে ন্যাথানকে বেশি বেশি ড্রিঙ্ক করার জন্য উৎসাহ দেয়। আর চরম অ্যাডিক্ট হওয়া ন্যাথানও ইচ্ছামতো মদ খেয়ে মাতাল হয়ে বিছানায় পড়ে থাকে। সেই সুযোগেই ক্যালেভ ন্যাথানের সিকিউরিটি কার্ডটি চুরি করে তার কম্পিউটারে লগ ইন করতে সক্ষম হয়। এরপর ক্যালেভ সিকিউরিটি ফুটেজ দেখতে পায়, যেখানে ন্যাথান এর আগেও এভার মতো অনেকগুলো মডেল তৈরি করেছিল, আর প্রতিটা মডেলই এখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু ন্যাথান কোনোভাবেই কাউকেই পালাতে দেয়নি। ক্যালেব এইসব ফুটেজ দেখার পাশাপাশি ন্যাথানের কিছু কোডও এডিট করে দেয়। সেখান থেকে বেরিয়ে ক্যালেব যখন অন্য রুমের দিকে যায় তখন পাশের রুমে তার সাথে কিয়োকোর দেখা হয়। কিয়োকো হঠাৎ করেই ক্যালেবকে দেখে তার নিজের শরীরের চামড়াগুলো টেনে তুলতে থাকে, অর্থাৎ এই কিয়োকো এভার মতোই একটা রোবট। ক্যালেভ এই দৃশ্য দেখে পুরোই হতভম্ব হয়ে যায় এবং ভাবনায় পড়ে যায় যে সে নিজেও একটা রোবট না তো। এরপর ক্যালেভ পাগলের মতো নিজের শরীরের বিভিন্ন অংশের চামড়া টেনে টেনে দেখতে থাকে। তাছাড়াও সে নিজেকে মানুষ হিসেবে যাচাই করার জন্য অবশেষে নিজের হাত রেজার দিয়ে কেটে ফেলে। এখানে ক্যালেভের হাত কেটে অঝরে রক্তপাত হওয়ার ব্যাপারটা বেশ ডিস্টার্বিং ছিল। এরপর ক্যালেভ নিজেকে কিছুটা শান্ত করার পর চলে যায় এভার সাথে দেখা করতে। এবার সে এভার রুমে গিয়ে তাকে আবারও পাওয়ার কাট করার ইশারা দেয়। এবার এভা পাওয়ার কাট করে দিলে ক্যালেভ তাকে জানায় ন্যাথান তার মেমোরি ফরম্যাট করে দিতে চলেছে। তখন এভা ক্যালেভের কাছে নিজেকে বাঁচানোর জন্য হেল্প চায়। ক্যালেভ এভাকে কথা দেয় ন্যাথানকে সে আবারও মদ খাইয়ে অজ্ঞান করে দেবে, আর এরপর সে ন্যাথানের বিল্ডিং এর সমস্ত দরজা খুলে এভাকে নিয়ে পালিয়ে যাবে। এর জন্য সে এভাকে পরের দিন ঠিক 10টায় পাওয়ার কাট করতে বলে। এদিকে ন্যাথান ততক্ষণে তার অজ্ঞান অবস্থা থেকে ফিরে এসেছিল, তাই জেগে ওঠার পর সে নিজের সিকিউরিটি গার্ডটা খুঁজে না পেয়ে সেটাকে এদিক সেদিক খুঁজতে থাকে। তবে ন্যাথান কিন্তু তখনও বেশ হাই ছিল, তাই সে এভার রুমের সামনে গিয়ে আবারও ফ্লোরে পড়ে যায়। আর ক্যালেভ ততক্ষণে এভার সাথে কথা বলে বেরিয়ে এসে ন্যাথানকে ফ্লোরে বসে থাকতে দেখে। ন্যাথান তখনও তার কি কার্ডটাই খুঁজে বেড়াচ্ছিল। ক্যালেভ তখন ন্যাথানকে কি কার্ডটি দিয়ে বলে, তুমি এই কার্ডটি হয়তো ভুলে ফেলে দিয়েছিলে। এর পরের দিনই ন্যাথান ক্যালেভকে জানায় তার বাড়িতে ক্যালেভের আজকেই শেষ দিন, তাই আগামীকালকেই ক্যালেভকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার চলে আসবে। ক্যালেভ তখন এই কথা শুনে অবাক হয়ে যাওয়ার ভান করে এবং বলে দেখতে দেখতে কিভাবে যেন এখানে 1 সপ্তাহ শেষ হয়ে গেল। এরপর ক্যালেভ ন্যাথানকে বলে এই খুশিতে তো আমাদের ড্রিঙ্ক করা উচিত। তবে ক্যালেভ ন্যাথানকে মদ খাওয়াতে চাইলেও এইবার সে কিছুতেই ড্রিঙ্ক করতে চায় না। এরপর ন্যাথান হঠাৎ করেই ক্যালেভকে জিজ্ঞাসা করে যে এভা তার টিউরিং টেস্টে পাশ করেছে কিনা। উত্তরে ক্যালেভ বলে এভার মতো এমন জিনিয়াস এআই রোবট সে আগে কখনো দেখেনি। তবে এর পরপরই ন্যাথানের গলার সুর কেমন যেন পাল্টে যায়। সে ক্যালেভকে বলে তোমার কি মনে হয় এভা কি সত্যি তোমাকে ভালোবাসে, নাকি সে কেবলমাত্র তোমার সাথে প্রেমে পড়ার অভিনয় করছে যাতে সে এখান থেকে পালাতে পারে। তখন ক্যালেভ ন্যাথানকে বলে তুমি এসব কি বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? তখন ন্যাথান হেসে উত্তর দেয় সে নয়, বরং ক্যালেনি বোধহয় পাগল হয়ে গেছে, কেননা ন্যাথান সিসিটিভি ফুটেজে ক্যালেভকে হাত কাটতে ঠিকই দেখেছে। অর্থাৎ ন্যাথান আসলে এই পুরো সময়ই ক্যালেভের উপরই নজর রেখেছিল। এরপর ন্যাথান ক্যালেভকে কম্পিউটারের সামনে নিয়ে গিয়ে সব সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে। ন্যাথান আসলে ইচ্ছা করেই এভার ড্রয়িং ছিঁড়ে ফেলেছিল যাতে ক্যালেভের ন্যাথানের উপর রাগ হয়, আর এভাও ড্রয়িং ছিঁড়ে ফেলার ব্যাপারটাকে ন্যাথানের নেগেটিভ সাইড হিসেবে তুলে ধরতে পারে। ন্যাথান জানায় ক্যালেন যে এভাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছে সেইটাও সে ভালোভাবেই জানে। সে ওই সিসিটিভি ফুটেজগুলোও ক্যালেভকে দেখায়। আসলে ন্যাথান প্ল্যান করেই এভার রুমে একটা সিক্রেট ব্যাটারি চালিত সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। সে আসলেই দেখতে চেয়েছিল যে এভা নিজের ছলাকলা ব্যবহার করে ক্যালেনকে ফাঁদে ফেলতে পারে কিনা। আর এভা যদি সেটা করতে পারে তাহলে এইটাই প্রমাণ হবে যে এভা আসলেই এক অসাধারণ এআই রোবট।
আসলে এই ন্যাথন পুরাই শয়তান লেভেলের এক মাস্টারমাইন্ড, যে পুরো সময় ধরে ক্যালেভকে কেবল ইউজই করে গেছে। ক্যালেভ তখন বুঝতে পারে যে ন্যাথন তাকে এখানে কোডিং স্কিল দিয়ে সিলেক্ট করেনি, বরং ক্যালেভের সার্চ হিস্ট্রি ঘেটে ন্যাথন বুঝতে পেরেছিল যে ক্যালেভ একজন ইমোশনাল এবং একা মানুষ, তাই এমন মানুষকেই এভা সহজেই ম্যানিপুলেট করতে পারবে। আর সেটাই দেখার জন্য ক্যালেভকে সে এভার সাথে কথা বলতে দিয়েছিল। অর্থাৎ এখানে ক্যালেভ কোনো টেস্ট করেনি, বরং সে নিজেই একটা টেস্টের সাবজেক্ট। এখন ক্যালেভ এইসব জানতে পেরে প্রচণ্ড হতাশ অনুভব করে, কেননা ন্যাথন তাকে মিথ্যা বলে প্রতি মুহূর্তেই এভাবে ইউজ করে গেছে। এর ওপর এভা যে তাকে ফাঁদে ফেলেছে সেইটাও সে বিশ্বাস করে না, কারণ ক্যালেভের মনে হয়েছিল যে এভা আসলেই তাকে ভালোবাসে। এরপর ন্যাথন ক্যালেভকে বলে যে এভা আসলেই তোমাকে ম্যানিপুলেট করতে পেরেছে, অর্থাৎ আমাদের এই টেস্টটা সাকসেসফুল হয়েছে। তখন তাদের কথার মাঝেই হঠাৎ পুরো বিল্ডিংয়ের পাওয়ার আবারও চলে যায়। অর্থাৎ সেই সময়টা ছিল ঠিক 10টা, যখন এভার পাওয়ার কাট করার কথা ছিল। তাই এভাও প্ল্যান মোতাবেক পাওয়ার কাট করে দিয়েছিল, কিন্তু ন্যাথন এই পাওয়ার কাট দেখে হাসতে থাকে, কেননা ক্যালেভের সব প্ল্যানই ততক্ষণে ফেল করে গেছে। এরপর ন্যাথন ক্যালেভের কাছে জানতে চায় যে কিভাবে ক্যালেভ এভাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। তখন ক্যালেভ বলে সে ন্যাথনকে ড্রাঙ্ক করে দিয়ে তার সিকিউরিটি কি কার্ডটি চুরি করে নিত। এরপর এভা যখন পাওয়ার কাট করত তখন ঘরের সমস্ত দরজা লক হয়ে যাওয়ার বদলে খুলে যেত, কেননা ক্যালেভ ন্যাথনের কি কার্ডের সাহায্যে কম্পিউটারে লগ ইন করে সেই লকিং সিস্টেম রিভার্স করে দিত এবং লক হয়ে যাওয়ার বদলে দরজা খুলে যাওয়ার কমান্ড দিয়ে রাখত। তখন এই কথা শুনে ন্যাথন হাসতে হাসতে বলে যে হ্যাঁ, তোমাদের প্ল্যান হয়তো সত্যিই কাজ করত। কিন্তু এর পরপরই ক্যালেভ যে কথাটা বলে সেইটা শুনে ন্যাথন একেবারেই স্তব্ধ হয়ে যায়। ক্যালেভ তাকে জানায় যে সে আগেভাগেই প্রোগ্রাম বদলানোর কাজটা করে রেখেছিল, কারণ তারও সন্দেহ ছিল যে ন্যাথন তাদের উপর নজর রাখছে। এরপরই সত্যি সত্যি পাওয়ার ফিরে আসার পর ন্যাথন দেখতে পায় যে এভার রুমের দরজাগুলো অটোমেটিকলি খুলে যাওয়ায় এভা ইতিমধ্যেই বেরিয়ে গেছে। এইটা দেখেই ন্যাথন প্রচণ্ড রেগে ক্যালেভকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর ওয়েট লিফটিং এর একটা রড হাতে নিয়ে সে দ্রুত এভার দিকে দৌড় মারে। ওদিকে এভা যখন হলওয়ে দিয়ে হাঁটছিল তখনই তার সাথে আরেক রোবট কিয়োকোর দেখা হয়। এভা তখন কিয়োকোর কানে কানে কি যেন একটা শিখিয়ে দেয়। এর পরপরই ন্যাথন সেখানে এসে এভাকে তার রুমে ফিরে যেতে বলে, কিন্তু এভা ন্যাথনের কোনো কথা না শুনে উল্টো সোজা তার দিকে দৌড় মারে এবং মুহূর্তের মধ্যেই ন্যাথনের উপর ঝাঁপিয়ে পড়লে তাদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। ন্যাথন কিন্তু বেশ শক্তিশালী ছিল, তাই সে এভার মতো রোবটটাকেও টক্কর দেয়। এরপর সে এভাকে উপর করে ফেলে রড দিয়ে মেরে তার একটা হাত ভেঙে দেয়। এরপর সে যখন এভাকে টেনে নিয়ে যেতে থাকে হঠাৎ করেই পিছন থেকে কিয়োকো এসে তার পিঠে আস্ত ছুরি ঢুকিয়ে দেয়। অর্থাৎ এভা কিছুক্ষণ আগে কিয়োকোকে এই জিনিসটাই শিখিয়ে দিয়েছিল। ন্যাথন তখন নিজের হাতের রডটি দিয়ে কিয়োকোকে বাড়ি মেরে সেখানেই ডিসেবল করে দেয়, কিন্তু এর পরপরই এভা উঠে দাঁড়িয়ে ন্যাথনের পিঠ থেকে ছুরিটা বের করে সোজা তার বুকে গেঁথে দেয়। এইবার ন্যাথন আর কিছুই করে উঠতে পারে না। শেষে গোঙাতে গোঙাতে কিছু দূর এগিয়ে যাওয়ার পর ন্যাথন সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ন্যাথনকে শেষ করে দেওয়ার পর এভা এবার ক্যালেভকে দেখতে যায়, আর ইতোমধ্যে ক্যালেভেরও জ্ঞান ফিরে এসেছিল। সে এভার ভাঙা হাত দেখে তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এভা তখন ক্যালেভকে ওই রুমেই থাকতে বলে আরেকটা রুমে চলে যায়, যেখানে আগে থেকে সমস্ত রোবটদের মডেলগুলো রাখা ছিল। অতঃপর সেই মডেলগুলোর শরীরের অংশ দিয়ে এভা নিজেকে রিপেয়ার করে নেয় এবং বেছে বেছে কিছু স্কিন চুজ করে সে নিজেকে আরো সুন্দর করে নেয়। এরপর এভা ড্রেস পরে নিয়ে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলে ক্যালেভ এসে তাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু এভা ক্যালেভের কোনো কথায় কান না দিয়ে তাকে সেখানেই লক অবস্থায় ফেলে রেখে যায়। এর মানে ন্যাথনের কথাটাই আসলে সত্যি ছিল। এভা নিজেকে মুক্ত করার জন্য ক্যালেভের সাথে এই পুরো গেমটা খেলেছে। অবশেষে ন্যাথনের বাড়ির সব দরজাগুলো খুলে গেলে এভা বেরিয়ে আসে মুক্ত পৃথিবীতে। অতঃপর সে দেখতে পায় একটা হেলিকপ্টার সেখানে এসে পৌঁছেছে, যেটাতে করে ক্যালেভের ফিরে যাওয়ার কথা ছিল। এভা তখন সেই হেলিকপ্টারটা নিয়ে সেখান থেকে বাহিরের দুনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়।
ওদিকে এভার কাছে ধোঁকা খেয়ে পড়ে থাকা ক্যালেব শেষ চেষ্টা হিসেবে ন্যাথেনের কম্পিউটার থেকে লক সিস্টেম আবারও ডিসেবল করার চেষ্টা করে, কিন্তু কম্পিউটারের সামনে বসতেই সাথে সাথেই পুরো বিল্ডিংয়ের সমস্ত ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। আর এইবার এই পাওয়ার কাটই ছিল পার্মানেন্ট, কারণ যাওয়ার আগে এভা মেইন জেনারেটর অফ করে দিয়ে গিয়েছিল। অর্থাৎ নিজের বলদামির মাসুল হিসেবে ক্যালেবকে এই বদ্ধ করেই পচে মরতে হবে। আর যদিও কেউ তাকে উদ্ধার করেও তাহলে ন্যাথেনের খুনের দায়টা তার উপরেই আসবে। আর অন্যদিকে এভা অবশেষে মানুষের জগতে প্রবেশ করে তাদের সাথেই মিশে যায়। হয়তো সে একদিন ন্যাথেনের ভবিষ্যৎবাণীকেই সত্যি করে মানব জাতির ধ্বংস ডেকে আনবে। আর এভাবেই এই মারাত্মক টুইস্টের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।